এতিমদের সাহায্য করুন। আল্লাহ রসুল এতিম ছিলেন এবং এতিমদের ভালোবাসতেন। এতিমদের সাহায্যে এগিয়ে আসার কারণে আপনি জান্নাত কামাই করে নিতে পারবেন। আপনারা বিস্তারিত ভিডিও দেখবেন এবং বিস্তারিত জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে মাদ্রাসার স্থাপন এখান থেকেই শুরু, পাশে রাস্তা, এখানে বেড়াটাও দেখলেন। তারপরে হচ্ছে এই যে ছোট একটি খালার পরে যে মাদ্রাসার ভবন করা হচ্ছে এখানে, অর্থাৎ এতিমখানা করা হচ্ছে। অসহায় দুস্থ পরিবার যাদের পড়ালেখা করানোর সামর্থ্য নাই তাদের জন্য এই ফ্লোরটা কেনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার যে প্রথম যে ভবনটা ছিল, অর্থাৎ প্রথম যে শিক্ষার কালকলাম যেখান থেকে শুরু হয়েছে সেটা আপনাদেরকে এক নজর দেখাবো। এটা হচ্ছে মাদ্রাসার পুরাতন ভবন, অর্থাৎ এই জায়গা প্রথমে ক্লাস শুরু হয়েছিল, কিন্তু এখানে জায়গায় সংকলন না হওয়ার কারণে এই ফ্ল্যাটটা করা হয়েছে এবং মাদ্রাসার কাজ ধরা হয়েছে, যেটা আপনারা দেখছেন ইতিপূর্বে, এবং বাকিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। এই যে মাদ্রাসার সাইনবোর্ডে এখানে দেওয়া আছে, বিস্তারিত নাম ঠিকানা সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, প্রথমটা তো দেখতে পারলেন। এখন এই যে দ্বিতীয়টা, এখন এই জায়গার ভবনের কাজ চলতেছে। এখানের ভবনের কাজ চলতেছে, দেখেন নিচের ভীম দিয়ে রড দাঁড় করানো হয়েছে। এখন এমন একটা পর্যায়ে হয়ে গেছে, এটা তো ফি সাবিলিল্লাহ এতিমখানা, এই জায়গায় কোনো কালেকশনের কোনো সিস্টেম নাই। যদি আপনাদের কোনো অনুদান হয় তারপরে বাকি কাজগুলো সম্পূর্ণ করা হবে। তো এই জায়গাটার বিস্তারিত বিষয়গুলা বা এই জায়গা নিয়ে পরিকল্পনা কি, এতিমখানা নিয়ে পরিকল্পনা কি, এখানের যে প্রতিষ্ঠাতা তার কাছ থেকে শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক, এখানের যে প্রতিষ্ঠাতা পরিচালক, তো তার কাছ থেকে এই বিষয়টা জানবো। আসলে আমি শুধু ঢাকা থেকে, এইটা হচ্ছে আগলঝাড়ার ভিতরে, বরিশালের ভিতরে, তো তার রিকোয়েস্টে হচ্ছে আমার আশা যে এই এতিমখানার বিষয়ে যদি একটা ভিডিও দেওয়ার পরে যদি আপনাদের কোনো সাহায্যে যদি একটা ইট কেনার পয়সাও হয় বা ইটের সহযোগিতাও যদি আপনারা করেন, তাহলে হয়তো বা এর সদকা জারি আপনারা পাবেন। অর্থাৎ এতিম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের ভালোবাসতেন, অসহায় দুস্থ গরিবদের ভালোবাসতেন এবং আমাদেরকেও ভালোবাসতে বলেছে। সেই ভালোবাসার কারণে কিন্তু আমরা জান্নাত কামাই করে নিতে পারি। তো এই ফ্ল্যাট কিভাবে কেনা হলো বা এই ফ্ল্যাটের কাজ কি বাকি বা কিভাবে পরিকল্পনা, সেটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকের কাছ থেকে শুনবো এবং বিস্তারিত ভিডিও দেখা এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি। তো চলুন আমি শুনে আসি। তো এই মাদ্রাসা নিয়ে আপনার পরিকল্পনা কি? আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, অনেক কষ্ট করে আপনি এসেছেন। আমাদের পরিকল্পনা, এখানে আমাদের জায়গা ক্রয় করা হয়েছে এতিমখানার নামে, পূর্ব বাকাল বাইতুল ভালা এতিমখানার নামে 28% জায়গা ক্রয় করা হয়েছে। আর জায়গাটা একটু ঘুরলি দিয়ে দেখাও, এই সাইডে এই যে কাঠ রাখা বা এই সাইডে একটু দেখা, আর সেন্টারিং এর মালামাল আছে। তো আমাদের এখানে 28% জায়গা এতিমখানার নামে দেওয়া হয়েছে, আর তার ভিতর 7% মানে 14% জায়গা ক্রয় করা হয়েছে, আর বাকি 14% জায়গা আমার আব্বাই দান করছে এতিমখানার নামে। আমরা সেইভাবে কাজ নিয়ে আগাইতেছি মাদ্রাসার নামে, এবং আমরা 22টা কলম করছি, সেখানে শর্ট কলম করা হয়েছে। এখন আমরা ভীম করার পর আমাদের কলমগুলো দাঁড়ানো হবে, এরপর আমরা ছাদ দেওয়ার চিন্তা ভাবনা করছি। তো আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। এখন আপনারা শুনতে পারলেন যে সহযোগিতা কামনা করি। আসলে কি অনেক সময় দেখা যায় যে অনেক ভণ্ড প্রতারক এরকম থেকে থাকে মাদ্রাসা বা মসজিদের নামে। এখন আসলে মাদ্রাসায় মসজিদে কেউ দান করতে চায় না, সহযোগিতা করতে চায় না, এই ফাঁদে পড়ে। ওই যে একটা কথা বলে না, চুন খেয়ে গাল পুড়ছে, দই দেখলে ভয় পায়। আমি যখন ভিতরে ঢুকি তখন কিন্তু আপনাদেরকে দেখিয়েছি মাদ্রাসার ব্যানার এবং মাদ্রাসার যে মুক্ত হস্তে দান করার একটা ব্যানার আপনাদেরকে দেখিয়েছি, মাদ্রাসার ঠিকানা। এবং আরেকটা বিষয়, এই মাদ্রাসার নামেই, অর্থাৎ বাইতুল ফালাহ কি এতিমখানা, যেটা এই মাদ্রাসার নামেই একটা অ্যাকাউন্ট আছে, যেটা আপনাদের সামনে আমি তার মুখ থেকে সে অ্যাকাউন্ট নাম্বার এবং তার ব্যক্তিগত মোবাইল নাম্বার আপনাদেরকে বলে দেবো। এবং তারপর আপনারা যদি কোনো খটকা লাগে, ডিসক্রিপশনে আমার নাম্বার থাকবে, আমার সাথে কন্ট্যাক্ট করে শিওর হতে পারেন। তো আমি বাকি কথা বলতেছি, তার আগে মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বারটা এবং বিকাশ নাম্বারটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বারটা একটু বলুন। মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার হলো 10,742। হ্যাঁ, আর আমার মোবাইল নাম্বার, মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার যখন টাইপ করবে তখন কি নাম, এই মাদ্রাসার নাম আসবে, পূর্ব বাকাল বাইতুল ভালা এতিমখানা আসবে, এরকম লেখা আসবে। মাদ্রাসার নাম সোনালী ব্যাংক, আগলঝাড় সোনালী ব্যাংক শাখা, অ্যাকাউন্টের যৌথ অ্যাকাউন্ট, সভাপতি এবং সেক্রেটারি। বিকাশ নাম্বারটা বলে দেন। আর আমার বিকাশ নাম্বার হলো 017411059196। তারপরে আমি স্ক্রিনের উপর দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখেও নিতে পারবেন। তো এই যে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখাই, দেখেন এই যে মাদ্রাসার কলম দাঁড় করানো হয়েছে, এই যে 22টা কলম দাঁড় করানো হয়েছে, ওই পর্যন্ত কলম দাঁড় করানো হয়েছে। এখন কিন্তু বাকি যে কাজগুলো করবে, ইট আছে কিছু, তারপরে ওদের খোয়া আছে, বালি আছে, কিন্তু এই কাজগুলো করার মতন কিন্তু তার সামর্থ্য নাই। অর্থাৎ সে ব্যক্তিগত একাই এটা করতেছে এবং কেউ সহযোগিতা করার কারণে এতটুকু উঠেছে।
বাকিটুক এখন সহযোগিতা ছাড়া হচ্ছে না। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে দিনের খাতিরে রাসূলের মহাব্বাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের ভালোবাসতেন এবং তিনিও এতিম ছিলেন। তো সেই খাতিরে যদি আপনি আপনার যতটুকু সামর্থ্য হয়, যদি 100 টাকারও সামর্থ্য হয় বা যতটুকু সামর্থ্য হয় আপনি এই মাদ্রাসায় দান করবেন, আমি আপনাদের কাছে আশাবাদী। এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে এই বিষয়টা অন্য যারা সকলে দেখতে পারে এবং যারা এতিমদের সাহায্য করতে চায় বা সহযোগিতা করতে চায়। আপনারা আরেকটা কাজ করতে পারেন, সরাসরি এটা হচ্ছে রোডের সাইডে, মেইন রোডের সাইডেই সরাসরি মাদ্রাসায় এসে ঠিকানা আমি দিয়ে দিব স্ক্রিনের উপরে, ঠিকানা নিয়ে আপনি মাদ্রাসার এখানে এসে কথা বলতে পারেন, দেখে আপনি সহযোগিতা করতে পারবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে সে যেহেতু এতিমদের সাহায্য করার জন্য, এতিমদের মানে ভালো রাখার জন্য সে যেহেতু নিঃস্বার্থভাবে এটা করতেছে, আপনারা সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়াবেন, আপনার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।